হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। আমার চ্যানেল হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কোনো রেসিপি নয়, আমাদের বাড়ির কালী পুজোর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রথমেই দেখতে পেলেন আমাদের মায়ের মূর্তি। হ্যাঁ, আমাদের মায়ের মূর্তি বাড়িতেই বানানো হয় মিস্ত্রি ডেকে। আমাদের মায়ের নাম হচ্ছে সিংহ বাহিনী রক্ষাকালী মা। মূর্তি গড়ার কাজ প্রায় কমপ্লিট, আর দেখুন মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখতে। ওইদিকে মিস্ত্রি ঠাকুর গড়ার কাজ শেষের মুহূর্তে করছেন, আর এইদিকে আমাদের পুজোর বাতাসা কেনা চলছে। এটা আমার শাশুড়ি মা, যিনি বাতাসা প্যাক করছেন। আর এইদিকে দেখুন মায়ের পুজোর মণ্ডপটা ফুল দিয়ে একটু সাজানো হচ্ছে, আর সেটা আমরা নিজেরাই করছি। আর এইদিকে চলছে মায়ের পুজোর জোগাড়। বেলপাতা, ফুল সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে নেওয়া হচ্ছে। এই দেখুন বিকেল থেকেই শুরু হয়ে গেছে সন্ধেবেলার রান্না। আমি যদিও উপোস করে আছি, আমি খাবো না, কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিই যে কি কি রান্না হচ্ছে। এই কাকিমা আমাদের বাড়ির রান্না করছেন। ওনার হাতে রান্না খুবই সুন্দর, খুব ভালো রান্না করেন উনি। আজকের মেনু কি হচ্ছে সেটা আপনাদের একটু বলে দিই। ফুলকপি, আলু, কিছু সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আর বেগুনি, চাটনি, মিষ্টি, পাঁপড়। দেখুন মায়ের মণ্ডপ পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এইদিকে আমার ছেলেকে নিয়ে আমার শাশুড়ি, আমার মাসিমণি সবাই একটু গল্প করছে। আর এইদিকে ঢাক বাজছে। মায়ের পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই দেখুন পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। ব্রাহ্মণ, ভট্টাচ সবাই এসে গেছেন। ভট্টাচ মশাই দেখুন রঙ্গোলি আঁকছেন। আর এইদিকে আমি একটুখানি রেডি হয়ে গেছিলাম পুজোর জন্য। নতুন শাড়ি পরে অল্প একটু সেজেছি। কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মায়ের পুজোর জোগাড় হচ্ছে। এদিকে আমাদের এখানে, আমাদের বাড়িতে প্রত্যেক বছরই এটা হয়, নাম কীর্তন হয়। আর এদিকে মায়ের ঘট ডোবানো হবে, সেটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্রাহ্মণ আর আমার শাশুড়ি মা মিলে। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি করছেন। আমরাও সবাই রেডি হয়ে গেছি মায়ের ঘট ডোবাতে যাওয়ার জন্য। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে মায়ের ঘট ডোবানোর আগে প্রথমে আমাদের বাড়ির যে হরি মন্দির, সেই মন্দিরে ধূপ দেওয়া হয়, বাতাসা চড়ানো হয়। তারপর আমাদের গ্রামের যে শীতলা মন্দির, শিব মন্দির, সেই মন্দিরগুলোতে ধূপ মোমবাতি জ্বালিয়ে বাতাসা ছড়িয়ে তারপর মায়ের ঘট ডুবিয়ে মায়ের পুজো করা হয়। তো সেটাই আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা আমাদের শীতলা মন্দির। আগে যেটা দেখালাম ওটা আমাদের বাড়ির হরি মন্দির, আর এটা হচ্ছে শিব মন্দির। দেখতেই পাচ্ছেন সব জায়গাতে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিলাম আমরা সবাই মিলে। আর এই যে নদী ঘাটে চলে এসেছি আমরা। আপনাদের কিছুটা করে দেখাচ্ছি, পুরোটা দেখালে তো অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবারে নদী ঘাটে ব্রাহ্মণ মশাই ঘট ডোবানোর পুজো করবেন, সেটা আপনারা দেখুন।
नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमः ये च गन्धं पुष्पं जलाय नमः गंगे च जमुनेश्चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलस्मिन् মায়ের পুজো শুরু হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পেলেন। এদিকে মায়ের পুজো হচ্ছে আর অন্যদিকে আমরা মায়ের ভোগ রান্না করছি। আমি আর এক পিসিমণি মিলে মায়ের ভোগটা রান্না করছিলাম। এই দেখুন, মায়ের ভোগে আমরা রান্না করেছি লুচি, আলু ভাজা, আর এদিকে হচ্ছে সুজি। এইটুকু, এটাই আমাদের মায়ের ভোগে দেওয়া হবে। মায়ের আরতি শুরু হয়ে গেছে। ব্রাহ্মণ মশাই খুব সুন্দরভাবে আমাদের মায়ের আরতি করেন। পুজোর সময় মায়ের মূর্তিটা যেন জীবন্ত হয়ে ওঠে। আমি শুধু মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকি, এতটা সুন্দর লাগে দেখতে আমার। এইদিকে দেখুন, আমার ছেলেকে নিয়ে আমি বসে আছি। গরম লাগছে? এই দেখুন বন্ধুরা, হোম শুরু হয়ে গেছে, পুজো প্রায় শেষের দিকেই। আর এইদিকে দেখুন, আমাদের মা বেলপাতা, ডুমুরের ডাল, এগুলো সব 108টা করে গুনে ব্রাহ্মণ মশাইকে দিচ্ছেন হোমে দেওয়ার জন্য। হোমটা শেষ হয়ে গেলেই আমরা যারা উপোস করে আছি সবাই মিলে অঞ্জলি দেব আর আয়নাতে মায়ের চরণ দেখব। তারপরেই আমরা মায়ের মূর্তি থেকে মাকে বিদায় জানাবো। যদিও মা আমাদের সঙ্গেই সবসময় থাকবেন আমার বিশ্বাস। আর এদিকে দেখুন, চলে এলাম পরের দিন দুপুরবেলা আমাদের পাড়ার সবাই নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে। সেই রান্নাই চলছে। সেই রান্নার একটা মেনু হচ্ছে ফুলকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আলুটা তো ভাজা হয়েই গেছে, আপনারা দেখতেই পেলেন। ফুলকপিটাও ভাজা চলছে। আর এইদিকে আরেকটা উনুনে মাছ ভাজা চলছে। এই দেখুন বন্ধুরা, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা ভাজা চলছে। চিংড়ি মাছটাও ভেজে তুলে নিচ্ছেন কাকিমা। আগেই বলেছি কাকিমার হাতে রান্না খুব সুন্দর হয়, তাই আপনাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলেন কাকিমা রসুন বাটা। রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছেন। তারপরে দিল টমেটোটাকেও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলেন হলুদ। এবার দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাকে খুব সুন্দরভাবে কষে নিয়ে সবার শেষে দিলেন আদা বাটা। আদা বাটাটাকে এবারে মশলার সঙ্গে ভালো করে কষে নেবেন। অল্প একটু জল দিয়ে দিচ্ছেন যাতে মশলাটা ভালো করে কষা হয়, কড়াতে লেগে না যায়, তার জন্য। মশলাটা ভালো করে কষে নিয়ে দিয়ে দিলেন ভাজা আলুগুলো। অল্প একটু জল দিয়ে সব মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে
মিশিয়ে নেবে। এবারে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছে। লবণ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে অল্প একটু আলুটাকে সেদ্ধ করে নেবেন। তারপরে শেষে ফুলকপি আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আরও একটু সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি। আর হ্যাঁ, সবার শেষে কাকিমা একটু ধনেপাতা কুচি আর মিট মশলা দিয়েছেন। এই সময় আমি ছিলাম না ওখানে, তাই আপনাদের দেখাতে পারলাম না। তরকারিটা হয়ে গেছে, এবারে কাকিমারা সবাই মিলে গামলাতে নামিয়ে নিচ্ছেন। আর এই দেখুন, সবার শেষে আমরা খেতে বসেছি। সবার খাওয়া হয়ে গেছে। কি কি মেনু হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে, মাছের ঝাল আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর তেলপোটাও নিয়েছি সঙ্গে, আর ডাল ছিল, লবণ আর লেবু তো থাকবেই, আর সবার শেষে টমেটোর চাটনি, পাঁপড় আর মিষ্টি। ব্যাস এটুকু। আর হ্যাঁ, একটা শর্টমোলাও দিয়েছিল। সব রান্নাগুলোই দারুণ হয়েছিল। আমি তো পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছিলাম। এবারে মাকে বিদায় জানানোর পালা। আবারও একটা বছরের অপেক্ষা। মনটা তো খারাপ লাগছেই, কিন্তু কিছু করার নেই, মাকে তো বিদায় জানাতেই হবে। মায়ের মুখটা দেখুন, মায়েরও কষ্ট হচ্ছে, কিন্তু আবারও একটা বছরের অপেক্ষায় আমরা থাকলাম। আবারও মা আসবেন, আনন্দ করবেন, আমরা সবাই আনন্দ করব। মা তো জগৎ জননী, সব সময় সব সন্তানের পাশে থাকেন। দেখুন, আমার শাশুড়ি মায়ের কনকাঞ্জলি করছেন। প্রত্যেক বছর মাই করেন। আর এদিকে আমার ছেলেকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছি আমরা, আমাদের বাড়ির সবাই, আত্মীয় স্বজন, আর সবাই মিলে আমরা মাকে আবার আসার জন্য বলেছি। মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি, আলতা পরিয়েছি, আর সেই সিঁদুর আমরা সবাই পরেছি। মায়ের সঙ্গে সবাই মিলে ছবি তুললাম, আর সেই মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়ি থেকে নদী একদম সামনেই, তাই মাকে নদীতেই বিসর্জন দেওয়া হয়। এই দেখুন, আমরা সবাই মিলে মাকে নিয়ে যাচ্ছি। শেষবারের মতো মায়ের মুখটা দেখুন, মনটা ভরে যাবে। তো বন্ধুরা, আমাদের বাড়ির কালী পুজো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো